টানা 3 দিন ব্যাপী জন্মাষ্টমী উদযাপনের এদিন শেষ তথা তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনের অন্তিম লগ্নে সঙ্গীত শিল্পী অঙ্কনশ্রী ও রেশমী চক্রবর্তীর কণ্ঠের জাদুতে মুগ্ধ হলেন দর্শক। প্রতিবারই নতুনত্বের ছোঁয়া থাকে টিম হাউসিং এর জন্মাষ্টমীকে কেন্দ্র করে। যত সময় পেরিয়েছে জন্মাষ্টমী পরিণত হয়েছে মহোৎসবে। এদিন এই মহোৎসবের সাক্ষী হয়ে ওঠেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইং থেকে শুরু করে মনোজ চক্রবর্তী, অর্ণিক খন্দকার সহ একাধিক ব্যক্তিত্ব। পাশাপাশি ডানকুনি হাউসিং এর বুকে ফুটবলকে আরো এগিয়ে নিয়ে যেতে কোচ গৌতম দের হাতে ফুটবল তুলে দেন পৌরপিতা কল্লোল বন্দ্যোপাধ্যায়। এদিন গৌতম ঘোষ থেকে শুরু করে সুভাষিস ঘোষের কথায় প্রায় 4000 মানুষের জন্য তৈরি হয়েছে মহাভোগ। পাশাপাশি মানুষ এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন বলেই আমাদের এই জন্মাষ্টমী মহোৎসবের রূপ নিতে পেরেছে। আরম্ভ করে সকলে মিলে, এখানে যারা কোচ থেকে আরম্ভ করে সকলে অত্যন্ত নিষ্ঠার সাথে কোচিং ক্যাম্পটা চালায়। বাচ্চাদের কাছে অনুরোধ, বাচ্চাদের গার্জেনের কাছে অনুরোধ, আরও বেশি সম্ভব আপনারা এগিয়ে আসুন। কারণ কোচিং ক্যাম্পটা বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আসতে চায় এবং এত সুন্দর একটা কোচিং ক্যাম্প, হাউজিংয়ের এমনি সুন্দর পরিবেশ, সেখানে কিন্তু আসতে চায়। আর টিম হাউজিংকে ধন্যবাদ। এই যে উৎসাহ উদ্দীপনার জন্য একটা করে বল প্রদান করা হলো, এই উৎসাহ উদ্দীপনার জন্য টিম হাউজিংকে ধন্যবাদ। টিম হাউজিং এর জন্য এই খেলার বলগুলো তুলে দিচ্ছি যাতে ওদের সারা। শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। সকলে আপনারা ভালো থাকুন। এখানে গৌতম দা থেকে শুরু করে সকলে, আমার কাকু আছে, প্রিয়াঙ্কা দি সঞ্চালনা করছে। খুব সুন্দর সন্ধ্যা আমরা এখানে একসাথে কাটাবো। কিছুক্ষণের মধ্যে সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানও শুরু হবে। তাই আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। সকলের জন্য জন্মাষ্টমী। প্রথমে আপনাদের ভিউয়ারদেরকে আমার গুড ইভিনিং এবং শুভ সন্ধ্যা জানাই। এবং আজকে এই যে জন্মাষ্টমী এত সুন্দর প্রোগ্রাম এবং এইখানকার প্রত্যেকটা পুরো হাউজিং কমপ্লেক্সের প্রত্যেকটা মানুষের একটা মিলন উৎসবে সবাই মিলে একসাথে এক হয় এবং তাই সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। সকলে মিলে ভালো থাকুক। সকলে আজ শ্রী গোপালের আজ জন্মদিন, তাই জন্মাষ্টমী পালন হয় এবং এখানে মিষ্টিমুখের ব্যবস্থা করেছে। সবাই মিষ্টিমুখ করবে, আনন্দ করবে। আজকের দিনটা এইভাবেই কাটানো হবে। জন্মাষ্টমীর তৃতীয় তথা শেষ দিন অনুষ্ঠানের কি বার্তা রাখবেন? অরিন্দম বাবু এসেছিলেন এবং অন্যান্য গুণীজনেরা ছিলেন। বিভিন্ন গুণীজনেরা আসছেন, চাপদানির বিধায়ক, বিভিন্ন সমাজসেবকরা আসছেন, মনোজ চক্রবর্তী থেকে আরম্ভ করে বিভিন্ন কাউন্সিলর থেকে আরম্ভ করে সকলে আসছেন। তা আমাদের হুগলি জেলার কর্মাধ্যক্ষ এসেছিলেন, সুবিধা এসছে, এমএলএ হয়তো কিছুক্ষণ পরে আসবেন। আমাদের একটাই বার্তা, এটা আমাদের প্রাক দুর্গাপুজো উৎসব, মানে দুর্গাপুজো এসে গেল। সমগ্র টিম হাউজিং যেভাবে করোনা থেকে আরম্ভ করে মানুষের পাশে আছে, যেমন জন্মাষ্টমীটা একটা উৎসব। সমস্ত মানুষের ঐক্য, ভ্রাতৃত্ব যেন অটুট থাকে। মানুষের ভালোবাসা, ভগবান শ্রীকৃষ্ণ যে মানুষকে ভালোবাসার বাণী বলেছিলেন, যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছিলেন, সেই ভালোবাসা যেন সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে যায়। ভ্রাতৃত্ব বন্ধন যেন অটুট থাকে। সমগ্র ডানকুনিবাসী যেন ভালো থাকে, সুস্থ থাকে। কতজনকে আজকে ভোগ বিতরণ করা হলো? দুপুরে তো পুজোর ভোগ বিতরণ হয়েছে, আর আমাদের একটা মহাভোগ বলা হয়, যেটা আমরা সন্ধে 8:30-9টা থেকে চালু করব। ওটা গোটা 4000 লোকের মতো ব্যবস্থা করা হয়েছে।
যাই না, ওয়েদার ঠিক থাকলে তো ওর থেকেও বেশি লাগবে, দেখা যাক কি করা। আজকে কি কি অনুষ্ঠান আর রয়েছে? আজকে এখন অঙ্কনের একটা প্রোগ্রাম রয়েছে, আর তারপরে ভোগ বিতরণ রয়েছে। প্রত্যেকবারের থেকে প্রত্যেকবার মানে যত দিন গেছে তত মানুষের ঢল বেড়েছে। তার জন্য আমরা টিম হাউসিংয়ের পক্ষ থেকে তাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের এই অনুষ্ঠানে সবসময় এসে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করার জন্য। আর যেহেতু সবার প্রোগ্রাম সবাইকে নিয়ে করছি, সবাই আসছে, এটাই একখানা বড় আমাদের পাওয়া টিম হাউসিংয়ের।